আমি যেভাবে ব্লাউজ সেলাই করি, আশা করি নতুন আপুদেরও কিন্তু অনেক হেল্প হবে। তো এখানে আমি গলার পট্টিটি কিন্তু সেলাই দিয়ে নেব চিকন করে হেম সেলাই। তারপরে আমরা গলার সাথে অ্যাডজাস্ট করে নিব। তো এভাবে আমাদেরকে সোজা দিক থেকে কিন্তু গলার পট্টিটি লাগিয়ে নিতে হবে। তো এখানে আমি টিকেন দিয়ে নিয়েছি সামনে 2টি পাটেরই। অবশ্যই টিকেন কিভাবে দেয় আমার রিলস ভিডিওতে দেওয়া আছে। আপুদের কাছে রিকোয়েস্ট, আপুরা অবশ্যই দেখে নেবে যদি তোমরা শিখতে চাও। না শিখতে চাইলে দেখার কোনো প্রয়োজন নাই। এই কাজটাও গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই জানি না বোতাম প্লেট, বোতাম গড় কোথায় তৈরি করতে হয়। তো আমাদের ডান সাইডে কিন্তু বোতাম প্লেট হবে। তো এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি বোতাম প্লেটের জন্য। তো আঁকা-বাঁকা থাকলে আমাদেরকে কাটিং করে নিতে হবে। তারপর সোজা দিক থেকে কিন্তু আমাদেরকে সেলাই দিতে হবে। তো এখানে আমরা 2 সুত পরিমাণ এভাবে সেলাই দিয়ে নেব। তো ভালোভাবে আমাদেরকে বাটিক দিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু প্রথমেই মাথাটা মুড়িয়ে দিয়েছি। তারপরে এভাবে আমরা স্টেপভাবে সেলাই করে নিব। এবং এখানে কিন্তু আমাদেরকে বাড়তি রাখতে হবে। তো তার জন্য আমি একটু মোটা করে এখানে পট্টিটা নিয়েছি। তো যদি মোটা হয় তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। এখানে আমাদেরকে 1 ইঞ্চির মতো কিন্তু বাড়তি রাখতে হবে। তো তার জন্য আমাদেরকে একটু বেশি পরিমাণে চওড়া করে কিন্তু পট্টিটি কাটিং করতে হবে। তো দেখুন এখানে 1 ইঞ্চি আমাদেরকে বাড়তি কিন্তু রাখতেই হবে। তা না হলে কিন্তু আমরা গলাটি অ্যাকুরেট করতে পারবো না। তারপরে এভাবে আমরা স্টেপভাবে ভালোভাবে সেলাই দিয়ে নেব। তো এখানে আমাদেরকে আরেকটি সেলাই দিতে হবে। তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর হবে। কাজের ফাঁকে ফাঁকে আপুদের সাথে একটু কথা বলি। যারা পেজটি ফলো দেওয়া নাই আপুরা অবশ্যই ফলো দিবে। লাভ রিঅ্যাক্ট দিয়ে পাশে থাকবে, তাহলে নিয়মিত আমার ভিডিও দেখতে পাবে। তো এখানে আমরা বোতাম ঘর তৈরি করব। তো এটা হচ্ছে বাম সাইডের অংশ। তো বাম দিকে আমাদেরকে কিন্তু বোতাম ঘর তৈরি করতে হবে। তো আমাদের কিন্তু সোজা দিক থেকেই এভাবে স্টেপভাবে পট্টিটি লাগিয়ে নিতে হবে। তো দেখুন কিভাবে আমি লাগাইতেছি, একটু মনোযোগ সহকারে দেখলে আপনারাও কিন্তু খুব সহজেই শিখতে পারবেন। তো এভাবে আমাদেরকে কিন্তু পুরোটা ভিতরে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমি বাড়তি রাখি নাই। তো এখানে কিন্তু আমি 2.5 ইঞ্চি নিয়েছি। এখানে 2.5 ইঞ্চি নেওয়ার পরে আমরা এভাবে ভাঙা দিব। এভাবে ভাঙা দিয়ে আমরা 1 থেকে 1.5 ইঞ্চির মতো আমরা কিন্তু এভাবে চওড়া রাখবো। তারপরে আমরা স্টেপভাবে সেলাই দিয়ে নিব এবং এইটাতে কিন্তু আমরা বোতাম গড় করব। বাম দিকের অংশে আমাদের বোতাম গড় হবে। আমরা অনেকেই কিন্তু কাজ করার সময় বা সেলাই করার সময় এলোমেলো করে ফেলি। আমরা বোতাম গড়, বোতাম প্লেট কিন্তু উল্টাপাল্টা দেই। তো সেক্ষেত্রে কিন্তু বোতাম লাগানোটা উল্টা হয়। তো দেখুন এভাবে আমাদেরকে কিন্তু উপরে উঠিয়ে দিতে হবে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন।